আমি বিশ্বাস করি তোমরা সবাই আমার কথা শুনবে না, কিন্তু এটুকু জানি তোমরা কেউ কেউ আমার কথা শুনবে। আমি এতটা নির্বোধ নই এখানে সবাই আপনারা আমাকে শুনবেন, কিন্তু এটুকু জানি আপনারা কেউ কেউ আমাকে শুনবেন। আমি ওই কেউ কেউ কিছু মানুষের জন্য কিছু কথা বলবো। তোমরা যারা এখানে বসে রয়েছো, কখনো দেখবে না যে একটা বিরাট ল্যান্ড রোভার গাড়ির সামনে 3টে লেবু আর 2টো লঙ্কা ঝোলানো রয়েছে। সুকৃতিদা থাকে এরকম? থাকে না। কখনো দেখবে না একটা শাহরুখ খান বিরাট জেট প্লেন কিনেছে আর ওতে একটা জুতো ঝুলে দিয়েছে, পুরনো জুতো, আর পেছনে লেখা রয়েছে বুরে নজর ওয়ালে তেরা মুখ আলা। তুমি এরকম কখনো দেখবে না যে একটা সুন্দর একটা গাড়ি, এক্সইউভি একটা গাড়ি, তাতে লেখা রয়েছে পেছনে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি। এইসবগুলো এটা লেখা থাকে না। কোথায় লেখা থাকবে? একটা লজ্জরে ভাঙা অটো, তার পেছনে লেখা থাকবে বুরে নজর ওয়ালে তেরা মুখ আলা। তুমি একটা শক্তিমান গাড়ি মাটি তুলে যাচ্ছে, তার দিকে কেউ ফিরেও তাকাবে না, সেখানে 3টে লেবু আর 2টো লঙ্কা ঝুলিয়ে রেখেছে, কেন নাকি নজর লেগে যাবে। সম্মানিত ছাত্ররা যারা রয়েছে এবং অল দি রেসপেক্টেড পিপলস, আমি এই কথাটা প্রথম শুরু করব যে ছোট ছোট চিন্তা দিয়ে কখনো বড় কিছু অর্জন করা যায় না। এইটা সবার আগে তোমার মাথায় গেঁথে নিতে হবে। ছোট ছোট চিন্তা দিয়ে কখনো বড় কিছু অর্জন করা যায় না। তোমাকে বড় কিছু অর্জন করার জন্য অনেক বড় চিন্তা করতে হবে। আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। আমাদের বেশিরভাগ মানুষের আমাদের স্বপ্ন অনেক ছোট, অথচ মেক ইউর ড্রিমস হাই, ইট ক্যান মেক্স ইউ ফ্লাই দেয়ার। স্বপ্ন বড় রাখতে হয়, সেই স্বপ্ন তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, অথচ আমাদের স্বপ্ন নয়। এবং আমি এটা বিশ্বাস করি, আমি যদি এক্ষুনি বাইরে গিয়ে 100 জন ইয়াংস্টারকে ডেকে বা তোমাদেরকে অনেককে জিজ্ঞেস করি বাবা কি হতে চাও ভবিষ্যতে, 90% অস্পষ্ট উত্তর দেয়। উত্তর নাই, ঠিক জানে না তারা কি করবে, আসলে জানে না ভবিষ্যৎটা কি, যে ভবিষ্যৎ ঠিকঠাক করে দেখতে পারে না, যে জানে না কোথায় যাবে, যে চোখ বন্ধ করলে অনেকগুলো স্বপ্ন ভেসে বেড়ায়, সে আসলে ভুল দিকে ট্রিটমেন্টে রয়েছে। একটা চোখ বন্ধ করে একটা স্বপ্ন আসবে। যার একটা স্বপ্ন আসে, চোখ বন্ধ করলে যদি মনে হয় এখানে পৌঁছাবো, তাহলে ঠিক সেই জায়গায় পৌঁছে যাওয়া যায়, শুধু চেষ্টাটা থাকতে হবে। আমি বিশ্বাস করি যে আগামী 1.5-2 বছরের মধ্যে, এবং একটি সমীক্ষাও জানায় যে মার্কস থাকবে না। মার্কস পাই আমরা 95%, 99%। এই মার্কস নিয়ে পাগল হয়ে যাচ্ছি, অবশ্যই দরকার, কিন্তু আগামীর যেই এডুকেশন সিস্টেম আসছে তাতে মার্কস থাকবে না। কি থাকবে? সেটাতে একটা গ্রেড দিয়ে দেবে। বিধায় এরকম মানুষ তৈরি করা হচ্ছে যে গ্লোবাল সিটিজেন হবে, সে কথা বলবে সুন্দর, সে দাঁড়াবে সুন্দর, তার পার্সোনালিটি হবে সুন্দর, সে পৃথিবীর মানুষ হবে। লস অ্যাঞ্জেলেসে যাবে, ও চাকরি করে খেতে পারবে, ও ব্যাঙ্গালোরে চলে যাবে, ও চাকরি করে খেতে পারবে, ও ডালাসে থাকবে, চাকরি করবে, কানাডা চলে যাবে, ওকে বোঝা যাবে না যে ও কোন দেশ থেকে এসেছে। ইউ হ্যাভ টু বিকাম আ গ্লোবাল সিটিজেন। তো আজকে যারা তোমরা এখানে বসে রয়েছো, যারা ভবিষ্যতের স্বপ্নযোদ্ধা, স্বপ্নবাজ কিছু মানুষ এখানে রয়েছে, তোমরা সবার আগে এই স্বপ্নটা সেট করে নিতে হবে। অনেক কিছু করার মধ্যে কোনো বীরত্ব নাই, শুনে রেখে দাও ইয়াংস্টাররা, অনেক কিছু করার মধ্যে কোনো বীরত্ব নাই। সেইটা তোমাকে করতে হবে, যেইটা করার মাধ্যমে তুমি, তোমার পরিবার, তোমার সমাজ, দেশ, জাতি উপকৃত হবে। সেটার জন্য একটা অভীষ্ট লক্ষ্য চাই, এইটার জন্য একটা বড় স্বপ্ন চাই। এখন বিষয় হচ্ছে এই বয়সের যেই মেন্টালিটি হচ্ছে, আমাদের স্বপ্ন দ্রুত চেঞ্জেস হয়। তারপরেও তোমাকে বুঝতে হবে যে একটা স্বপ্ন এবং সেই স্বপ্নের দিকে যাওয়া, আর স্বপ্নটা অনেক বড় স্বপ্ন। আমাকে অনেক প্রশ্ন করে স্যার, আমার যারা কনফারেন্সে আসে ডিফারেন্ট, ওরা প্রশ্ন করে স্যার সবাই যদি ডক্টর সায়েন্টিস্ট হবে তাহলে অন্য কাজ করবে কি? ইয়েস, আই সেড সো মেনি টাইমস, যদি কৃষি বিজ্ঞানী হতে হয়, এত সুন্দর হও তোমাকে বিদেশে নিয়ে চলে যাবে। যদি চাষ করতে হয় এত সুন্দর করো যে তোমাকে কেউ হায়ার করে নিয়ে যাবে এই কনসেপ্টটা নেওয়ার জন্যে। যদি কোনো একটি বিজনেস করতে যাও, ছোট বিজনেস, এত সুন্দর করে করো যে তোমাকে কেউ তোমার থেকে কনসেপ্ট নিতে আসবে, তোমাকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে ওরা কনসেপ্ট কিনতে আসবে। যে মানুষ হবে এরকম হতে হবে। সবার আগে এই জিনিসটা মাথায় রেখে দিও। সবাই জিতবে না পৃথিবীতে, সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। এর মধ্যেই বসে রয়েছে, মন খারাপ করো না, সবে তুমি হবে না এইটুকু জেনে রাখো। এর মধ্যেই বসে রয়েছে যে ওলা উবের চালানোর জন্য একটা সময় খুব হাহুতাশ করবে, একটা মোবাইলের দোকান করার জন্য হাহুতাশ
বাতাস করবে, এরা টোটো চালাবে এই নিয়ে চিন্তা করবে, কি খাবে চিন্তা করবে, এরকম ভাবনা চিন্তা থাকবে। আর একটা শ্রেণীর মানুষ এখানে ছেলেমেয়েরা বসে রয়েছে যে এখান থেকেই একটা দুর্দান্ত জায়গাতে যাবে, এই মঞ্চের এই স্টেজটা ছোট হয়ে যাবে তোমাদের প্রতিষ্ঠা দিবসে শুধু সংবর্ধনা দেওয়ার জন্যে। এত বড় বড় মানুষ এখান থেকে তৈরি হবে, এত এত বড় বড় সাকসেসফুল পার্সোনালিটি এখান থেকে তৈরি হবে। সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে এই মানচিত্রে ফ্রন্ট পেজ একাডেমি একটা দুর্দান্ত জায়গা নেবে। এটা শুধুমাত্র তোমরা করে দিতে পারো। আমি জানি কি अगर किसी चीज़ को सच्ची दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। মন থেকে চাইতে হবে। আমার চেষ্টাটা এত সুন্দর হবে, আমি এত সুন্দরভাবে চেষ্টা করব, এত সুন্দরভাবে জীবনটাকে বুঝবো, এত সুন্দরভাবে অনুভূতিগুলোকে বুঝবো যে আমার উত্তরণের পথ অনেক সুন্দর হয়ে যাবে। আমি আগামী বছর বা আরও 10 বছর পরে বা জীবনে যদি তোমার সাথে আমার কোনোদিন আর দেখা না হয়, আর যদি কোনোদিন তোমার সাথে আমার দেখাও না হয়, অনেক বছর পরে আমার খুব ইচ্ছা, আমি যে পুরো বেঙ্গল ঘুরে বা চারিদিকে ঘুরে যেই কাজটা করে যাচ্ছি, আমার একটা লোভ আছে। লোভটা হচ্ছে আমার অনেক বয়স হয়ে যাবে একটা সময় পরে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখে, যদি কোনোদিন অসুস্থ হই, আমি বিরাট বড় হসপিটালে গেলাম, অ্যাডমিট নিলাম, আর এখানে তুমি এসে হয়তো আমাকে দেখছো স্টেথোস্কোপ বসিয়ে, আর টেস্ট করার পরে বলছো স্যার চিনতে পাচ্ছেন, আমি ফ্রন্ট পেজ একাডেমি 2024 সালে আপনার কথা শুনেছিলাম, আমি আপনার স্টুডেন্টস, ওখানে ছিলাম, এখানে শুনেছিলাম। এইটা আমার লোভ। আমি বিদেশে যাচ্ছি, ইমিগ্রেশন অফিসারের হয়ে তুমি বসে আছো, আমার পাসপোর্টে সিল মারার সময় বলে দিও স্যার চিনতে পাচ্ছেন, আমি এখানকার ইমিগ্রেশন অফিসার, ফ্রন্ট পেজ একাডেমিতে 2024 সালের 15ই ফেব্রুয়ারি আপনার কথা শুনেছিলাম। সেদিনের থেকে বেশি খুশি একজন শিক্ষক আর কিচ্ছুতে পাবে না। বাবা মাকে অনেক বড় ইলিশ মাছের মাথা দেবে, অনেক বড় বড় জামা কাপড় দিবে, কিন্তু বিশ্বাস করো কোনোদিন যদি ভেতর থেকে একবার মনে করে, কোনোদিন যদি তোমার বাবা চায়ের দোকানে চা খাচ্ছে আর বা কেউ বন্ধু এসে বলছে জানিস তো তোর মেয়েকে তো দেখলাম বড় ডাক্তার অ্যাপ্রন পরে বসে আছে, ওই বাবা 2 মিনিটের চা 6 মিনিটে খাবে, এত অহংকার করবে, ওই আনন্দ তুমি কোনো কিচ্ছুতে দিতে পারবে না। রাতে ফিরে আসবে বাড়িতে, সবাই ঘুমাবে, মাকে ডেকে তুলবে, দুজনেই অন্ধকারে হাউ হাউ করে কাঁদবে। জানো তো আমাদের মেয়ের জন্য, আমাদের ছেলের জন্য আমার বন্ধুরা আজকে অনেক কথা বললো, আমার যে কি ভালো লাগছিল। এই অনুভূতি শুধু তুমি দিতে পারো, আর কেউ না, বিশ্বাস করো, আর কেউ না। বাবা আর মা যেই কষ্ট করে ফিসটা দিয়ে যায়, সেটার কথা চিন্তা করো। একটা জিনিস করো, একটা জিনিস এত সুন্দরভাবে করবে, এই পৃথিবীর মানচিত্র তোমাকে কোথাও না কোথাও ডেকে নেবে, আর তুমি সেরা মানুষ হিসেবে বিবেচিত হবে। সুতরাং মঞ্জিল দেখতে হবে। আপনি মঞ্জিল কো ভুলাকার জিয়া তো কে জিয়া, अपनी मंजिल को भुलाकर जिया तो क्या जिया, है दम तुझमें तो उसे पाकर दिखा, लिख ले खून से अपनी कामयाबी की कहानी और बोल दो उस किस्मत को, दम है तो मिटा के दिखा। थैंक यू सो मच।